ঘড়িতে বাজে এখন প্রায় সকাল 7:30। রিটায়ারিং রুমে আমার থাকা শেষ। অভিজ্ঞতা মোটের উপর পজিটিভ, জানেন। খুব একটা কমপ্লেন্টের কিছু নেই। বাথরুমও পরিষ্কার ছিল, এমনি আমরা যে বেডে শুয়েছিলাম সেগুলো কমফোর্টেবল ছিল। যেহেতু এটা ডরমিটারি, ওই একটাই প্রবলেম যে বুঝতেই পারছেন প্রাইভেসির ব্যাপারটা অতটা নেই। আর সঙ্গে অবশ্যই তালা চাবি রাখবেন, যাতে যে লকারটা ওনারা দিয়েছেন অ্যাটলিস্ট কাঁধ ব্যাগটা রাখার জন্য, সেখানে জিনিস রাখবার পরে যেন আপনি তালাটা দিতে পারেন আর কি। এটাই হচ্ছে মূল গল্প। এর বাইরে থিংস ওয়্যার ওকে। সকাল থেকে লোকজনের ভিড়ভাড়টা চোখে পড়ছে। এই জানুয়ারির শেষ লগ্নে কলকাতাতে ঠান্ডা উধাও হয়ে গেলেও শিলিগুড়িতে কিন্তু এখনো জমাট ঠান্ডা। সকালবেলা আমার পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন ভালো মতো ঠান্ডা লাগছে। পৌঁছে গেছি এনজেপি স্টেশনের পার্কিংয়ে। জানুয়ারির এই শেষ সপ্তাহটা থেকেই কিন্তু এই 26শে জানুয়ারির ছুটি কেটে যাওয়ার পর আর কি ফেব্রুয়ারি মাসটা প্রায় গোটাটাই পাহাড়ে অফ সিজন থাকে। কোনো ভিড়ভাট্টা নেই, মানে যাত্রী সাথীর কাউন্টার খালি। এই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে হাহাকার করছে ট্যুরিস্টের জন্য। এই সময় যেখানেই যাবেন রিজনেবল রেটে কিন্তু ডিলস পাবেন, তো এটা একটা বিরাট সুবিধে। আমাদের ড্রাইভার যে এসে গেছেন, আমরা এবার আস্তে আস্তে রওনা হব। 2026-এর এটা আমার প্রথম সোলো ট্রিপ ছিল, তাই আশা প্রবল ছিল এবং বিশ্বাস করুন সামান্যটুকুও আশাহত হয়নি। যাচ্ছিলাম একটা হোমস্টেতে। হোমস্টে শুনলেই কয়েকটা জিনিস যেগুলো মাথায় আসে, সেই সমস্ত ধারণা হয়তো আজকে ভাঙবে আপনাদের। আমার ঘোরা শেষ 6 মাসের সেরা হোমস্টে অবশ্যই এই হোম অ্যান্ড হার্ট হোমস্টে। এখানে কি করে পৌঁছবেন, কিভাবে গেলে সুবিধা হয়, তার সমস্ত বর্ণনা তো পাবেনই। তাছাড়াও দিনে রাতে হোমস্টেটি ঘুরিয়ে দেখাবো। হোমস্টেটার আশপাশে প্রচুর কিছু দেখবার আছে। যারা 1 নাইটস বা 2 নাইটসের ছুটি নিয়ে এনজেপি বা শিলিগুড়ি আসছেন, তাদের আজকের ভিডিওটা আশা করি হেল্প করবে। সাগরজির গাড়ি চড়ে আমরা রওনা হলাম বারামাংওয়ার দিকে। যেতে যেতে কয়েকটা তথ্য একটু দিয়ে দিই আপনাদের। এনজেপি থেকে কম বেশি আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি তা 60 কিলোমিটার। বারামাংওয়াকে ঘিরে আপনারা জানেনই অনেকগুলি জিনিস দেখবার আছে। স্পেসিফিক্যালি এই সিজনে এখনও কমলা লেবুর গার্ডেন্সগুলো একটা মেন পাওনা ওই জায়গার সৌন্দর্য হিসেবে, এবং তিস্তার ভিউ তো আছেই। আগের বার গিয়ে আমরা দুর্দান্ত একটা আবহাওয়া পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘার হাতছানিও থাকে। আমরা সেবকের রাস্তা হয়ে উঠছি, তিস্তা বাজার থেকে কেটে যাব ওই দিকে। আপনারা যারা এরকম ছোট গাড়ি নিচ্ছেন রিজার্ভে, মোটামুটি খরচটা 1,300 টাকা পড়তে পারে। আর যারা 6 সিটার ভেহিকেল নেবেন, খরচটা 3,500 থেকে 4,000 টাকা। নির্ভর করছে আপনি সরাসরি যাচ্ছেন নাকি সাইট সিইং করতে করতে যাচ্ছেন। সেবকের রাস্তা দিয়ে গেলেই লজিক্যাল। আপনি যদি কার্শিয়াং হয়ে জোরবাংলো দিয়ে ঘুরে যান, সেটা একটু দূরত্ব বেশি পড়ে, বাট যদি আপনারা অন দ্য ওয়ে লামাহাটা দেখতে চান তাহলে ওই রুটটা বেটার হবে। আমি এই শর্টেস্ট রুটটাই নিচ্ছি। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ধরুন যারা রিজার্ভড গাড়ি নিচ্ছেনও না কোনো কারণে, যারা একটু মানে কস্ট এফেক্টিভভাবে যেতে চান এই জায়গাগুলিতে, তাদের সব থেকে ভালো সিকিমগামী যে শেয়ার গাড়িগুলি আছে সেটা করে তিস্তা বাজারে পৌঁছানো। তিস্তা বাজার থেকে তারপর রিজার্ভড ভেহিকেল নিলে খরচটা তুলনামূলকভাবে একটু কম হবে। স্পেসিফিক্যালি সোলো ট্রাভেলার হলে তো এইভাবে অনায়াসেই ঘোরা যায়। পৌঁছে গেলাম সেবকে। ব্রাইট সানি ওয়েদার আজকে, দারুণ লাগছে। রোড ট্রিপটা যে কি সুন্দর হচ্ছে। পাহাড় জঙ্গল দেখতে দেখতে চলে এলাম এতটা দূরের পথ। চলুন এই রেস্টুরেন্টেই আজকে একটু ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে উঠবো আমরা। কোজি, বেশ সুন্দর রেস্তোরাঁটা। আমার এই কাজের সূত্রে আমার সাথে ইনস্টাগ্রামে নানা মানুষের কথা হয়। তারা বিভিন্ন বিষয় কোয়ারি করে থাকেন। কয়েকটা কমন কজ অফ কনসার্ন যেগুলো বুঝি নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, সেগুলির প্রায় অনেকটাই আপনাদের এই তিস্তা বাজার পৌঁছানোর আগে আশা করি অ্যাড্রেস করতে পারবো এই ভিডিওটির মারফতে। অনেকেই বলেন ভালো বাজেট হোমস্টে চাই, ভালো কিন্তু বাজেট, সেই জিনিসটিকে মাথায় রেখেই বোধহয় আজকের পর্বটি বানানো। আজকের এই যে হোমস্টে, সেখানে আপনারা পার ডে পার পারসন যে ট্যারিফটি পাবেন, সেই তুলনায় রুমের মান কিন্তু ভালো পাবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর ভালো ঘোরবার জায়গা চাই। 2 দিন যদি থাকি তাহলে সাইট সিইং করবার মতো কিছু আননোন বা অফবিট ডেস্টিনেশনস চাই, সেগুলিও দেখাবো।
হোমস্টের গুণমান যে ভালো হতে হবে এ তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর তৃতীয়ত, অনেকেরই খুব হাই অল্টিটিউড, প্রবল ঠান্ডা, এমনকি বড় রোড ট্রিপেও অ্যালার্জি আছে। তারা চান শিলিগুড়ির কাছাকাছি এই 2-2.5 ঘন্টার মধ্যে যদি কোথাও গিয়ে রাতটা কাটানো যায়। তাদের ক্ষেত্রেও আজকের এই হোমস্টেটি খুব ভালো হবে। সেবক থেকে এই হোমস্টেটা যদি একটানা যান 1 ঘন্টা 15 মিনিট নেয়ার কথা, খুব বেশি অল্টিটিউডও না। আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার অল্টিটিউড এই 800 মিটারের কাছাকাছি, তাই সারা বছরই একটা বসন্তের মতো মনোরম আবহাওয়া থাকে এই জায়গাগুলিতে। প্রায় পৌঁছেই গেছি বারামাংলাতে। আমরা তিস্তা বাজার থেকে একটা উপরের দিকের রাস্তা উঠে যায়, সেটা এলাম। এটা শর্টকাট, ওই লাভার্স মিট ভিউ পয়েন্ট হয়ে যে রাস্তাটা আসে সেটা অনেকটা ঘুরতে হয়। ওটা পেশকের টি গার্ডেনের আশপাশে যারা থাকবেন তাদের ক্ষেত্রে বেশি ভালো, তিনচুলের দিকে যারা থাকবেন তাদের জন্য ভালো। এটা অনেকটা কিন্তু সময় বাঁচায়। যেরকম বলছিলাম এনজেপি থেকেই 60 কিলোমিটার মতো। আমরা সেবক থেকে যখন চালু করলাম ওখান থেকে দেখাচ্ছিল 38-39 কিলোমিটার, মানে খুবই কাছে, একদম হাতের কাছের পাহাড়। আর রাস্তাটা কি সুন্দর দেখুন, শেষের এই যে অংশটা দিয়ে আমরা যাচ্ছি, ঘন অরণ্যে মোড়া রাস্তা, দুর্দান্ত দুর্দান্ত। আমি সবসময় বলি দার্জিলিংয়ের মেন টাউনও যেরকম সুন্দর, দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলোও সেরকমই সুন্দর। পৌঁছলাম বারামাংলা। আমার পিছনে যে হোমস্টেটি দেখছেন সেখানে এসেই এবার আমি উঠেছি। এই গ্রামটা ভীষণ সুন্দর, অল্টিটিউড যদিও কিন্তু খুব একটা কিছু বেশি নয়। এটা বিখ্যাত হচ্ছে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, তিস্তার ভিউ আছে। এমনকি এখানে এই যে অরেঞ্জের সিজনে যারা আসবেন, অরেঞ্জের মানে ফলনও কিন্তু খুব ভালো হয়। সিটংয়ের মতো অতটা না হলেও বেশ ভালো অরেঞ্জ গার্ডেন্স আছে। চলুন আপনাদের হোমস্টেটা একটু বাইরে থেকে দেখাই। এই সামনে হচ্ছে আমাদের হোমস্টে, হোম অ্যান্ড হার্ট হোমস্টে। এই হোমস্টেটিতে 4টে রুম আছে, সবকটাই ভ্যালি ফেসিং, কাঞ্চনজঙ্ঘা ফেসিং। অ্যাটাচড ব্যালকনি পাবেন, পাওয়ার ব্যাকআপ আছে, ওয়াইফাই আছে। গুণগত মান খুবই ভালো, বাইরে থেকে দেখলেই একটা আন্দাজ করতে পারছেন। মানে সাধারণ যে হোমস্টে হয় তার থেকে বেশ খানিকটা বেটার। ভিতরে ঢুকলে রুমের মান বোঝা যাবে। সোজা তাকালে যখন আকাশ পরিষ্কার থাকে এরকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আমাদের পিছনে পেশকের চা বাগান বা অন্যান্য জায়গাগুলি দেখা যাচ্ছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং কি দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের দেখাতে থাকি। এই হোমস্টেটি যেভাবে সিচুয়েটেড বা এটার অবস্থানগত একটা বিরাট বেনিফিট আছে। প্রথম কথা হচ্ছে সামনের রাস্তাটা চওড়া, মানে আপনারা যারা নিজেদের ছোটোখাটো বাইক নিয়ে আসছেন কোনো প্রবলেমই নেই। এমনকি যদি বড় গাড়িও আনে কেউ, তাহলেও গাড়ি ঘোরানো বা এখানে সামনে পার্ক করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। এবং সামনের রাস্তাটা প্রায় ফ্ল্যাট রাস্তা বলা যায়, তো একদম হোমস্টের সামনে অবধি গাড়ি আসছে, এটা তো একটা বিরাট বেনিফিট। কোনো সিঁড়ি ভাঙার ব্যাপার নেই। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। বাইরেটা বেশ সুন্দর গাছ দিয়ে সাজিয়েছেন ওনারা সিঁড়ির আশপাশটা। এটা হচ্ছে কমন স্পেস, বুঝতেই পারছি, বসবার জায়গা, ডাইনিং টেবিল এখানে খুব সুন্দর, ফ্রেশ আছে একদম। হোমস্টেটা বড্ড সুন্দর জানেন, আসার পর থেকেই এটাই মনে হচ্ছে। আশপাশটা এত নিরিবিলি নিস্তব্ধ। একটা ঘর আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রতিটা ঘর থেকেই কম বেশি ভ্যালির ভিউ আছে। আমার তার মধ্যে একটি স্পেসিফিক্যালি খুব ভালো লেগেছে। এই সব থেকে আরেকটা যেটা বেনিফিট হচ্ছে, যদি সঙ্গে বয়স্ক মানুষ কেউ থাকেন তাহলে আপনাদের সিঁড়ি ভাঙার দরকারটা কম পড়বে আর কি। একই লেভেলের মধ্যে সব জিনিস, খাবার জায়গা, এখানে যে বসবার জায়গা, এমনকি রিসেপশন, সব কিছুই এই ফ্লোরটার মধ্যেই। এবং ডান দিকে রুমগুলো শুরু হচ্ছে, এখানে অলরেডি একজন আছেন। ডান দিকে আপনাদের, আমার যে রুমটায় আমি আজকে থাকবো ভেবেছি, রুম নাম্বার 102, সেটা আপনাদের একটু দেখাই। রুমটা আমার খুব ভালো লেগেছে। একটি হোমস্টের তুলনায় যদি ভাবি, খুবই গুণগত মান আছে রুমটির। ডান দিকে একটা ডাবল বেড আছে। এখানে আপনি যদি দেখেন রুমটা সাজসজ্জায়, প্রথমত যে জিনিসটা আমার এসেই চোখে পড়ে, যে কোনো জায়গায় আমি খুঁজি,
সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাভার আছে কি নেই। হোমস্টেতে সাধারণত থাকে না, এখানে এই জিনিসটা যে আছে এটাই ইটসেলফ একটা বিরাট রেফারেন্স মেকার ইন টার্মস অফ হাইজিন। টাওয়েল দিয়েছেন ওনারা, একটা ছোট সাবান আছে, এখানে দুটো চেয়ার, মাঝখানে একটা ছোট সেন্টার টেবিল, এখানে কার্পেট পাতা, একটা লাগেজ রাখবার মতো জায়গা, একটা সাইড টেবিল আছে, এখানে ওনারা কাঁচের গ্লাস, জলের বোতল এগুলো দিয়েছে, ঘরের ভিতরে ডাস্টবিন। টয়লেটটা একটু পরে দেখাচ্ছি। এই একটা যে জানলা, আমি পর্দাটা একটু সরাই, এটা থেকে আশপাশের পাহাড়ের কিন্তু খুব সুন্দর ভিউ আছে। আর অবশ্যই লাগোয়া বারান্দা তো আছেই, যেটার জন্য এই ঘরটা এতটা স্পেশাল। এই রকম আপনার একটা প্রাইভেট ব্যালকনি, চেয়ার দেয়া আছে, আপনি বসতে পারেন এবং তাকালে এই বাইরেটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সবুজে মোড়া। কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট আনফর্চুনেটলি আমরা বছরের এখন সেই সময়টায় পৌঁছে গেছি যে সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ অনেকটাই ডাউন হয়ে যায়। আনফর্চুনেটলি আজকে বা কালকে আমি কতটা দেখতে পারবো জানি না, যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরও দেখাবো। ড্রোন ওড়ালে আরও বুঝতে পারবেন এই জায়গাটার অবস্থান। বাট ফর হোয়াট এভার উই হ্যাভ গট, এখনো অবধি যেটুকু যা দেখলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে। রুমের সঙ্গে যেটা লাগোয়া ওয়াশরুম, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ভীষণ প্রয়োজন পড়ে। রুমের থেকেও টয়লেটটা ভালো হলে ভালো লাগে, ওয়াশরুমে সাধারণত এরকম পাওয়া যায় না। আপনারা গিজার পাবেন, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিনের এরিয়া আছে, এখানে আপনারা টাব, মগ এগুলো তো পাবেনই। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ডিসেন্ট রুম। আমি বারবারই বলছি, হোমস্টের তুলনায় যদি ভাবেন রুমগুলো কিন্তু আপনাদের ভালোই লাগবে। এই হোমস্টেটায় টোটালে 4টে রুম আছে, একটা রুম তো দেখালাম, এর বাদেও এটা আরেকটা রুম। এই রুমটাও খুব সুন্দর, একই রকম গুণগত মান। এই রুমটা বোধহয় আয়তনে সামান্য একটু বড়ও হতে পারে। এখানে লাগোয়া ওয়াশরুম পাবেন, আর এটার যেটা ব্যালকনি এটা খুব স্পেশাল। এটা আরও ক্লোজ টু নেচার ভাবতে পারেন, কারণ এদিক থেকে গোটাটা পাহাড় দেখা যাচ্ছে। দেখুন, আপনি যেদিকে তাকাবেন গোটাটাই পাহাড়, এদিকেও পাহাড়, নিচে ওনারা কিছু কাল্টিভেশন করেছে সেগুলো দেখা যাচ্ছে। একটা ফার্ম মতো আছে নিচে, দেখুন এখানে মুরগি, গরু সব দেখতে পারবেন। ভালো, আশপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানের বারান্দাটাও আমার খুব ভালো লাগছে। আপনাদের একটু দেখাই, এই রকম কিছুটা ভিউ বারান্দা থেকে। আর এটা হচ্ছে 4th অ্যান্ড ফাইনাল রুম অফ দ্য হোমস্টে। এগেন সবই একই রকম। এখানেরও আরেকটা বারান্দা, কি সুন্দর না আশপাশটা। বারামাংবা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং স্পেসিফিক্যালি যারা আপনারা অরেঞ্জের সিজনে আসবেন তখন তো পাওনাটা আরও অনেকটা বেশি। এই হোমস্টেটির ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদের একটু দিয়ে দিই, যেগুলো আপনাদের প্ল্যানিং করতে সাহায্য করবে। আমরা যে সময় এসছি এই জানুয়ারি মাস 2026-এ, এখানে থাকা খাওয়া নিয়ে ন্যাচারালি প্যাকেজেস আছে এবং পার পার্সন কস্টটা হচ্ছে 1500 করে। তবে অবশ্যই যারা আমার ভিডিও দেখে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এর ওপর একটা ওনারা ডিসকাউন্ট তো দেবেনই। এখানে খাবার যেটা থাকে হোমস্টের মতনই খাবার থাকে, বাট একটা এনাদের বেনিফিট আছে, যেটা একটা বিরাট পজিটিভ দিক। সেটা হচ্ছে যে ওনারা কিন্তু আপনাদের ইচ্ছে যদি হয় যে আপনারা গতানুগতিক খাবারের বাইরে কিছু খাবেন, অ্যাট অ্যাডেড কস্ট ওনারা কিন্তু সেটাকে অ্যারেঞ্জ করিয়ে দিতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, আপনার যদি পুরো ডিম খাওয়ার ইচ্ছে না থাকে, তার জায়গায় মাছ খেতে পারেন। কেউ দুবেলা চাইলে চিকেন খেতে পারে। তো চয়েসটা আপনাদের ওপর। কত এক্স্যাক্টলি এক্সট্রা পে করতে হবে সেটা নির্ভর করবে আপনি কি খাবেন তার উপর। তো সেটা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। যে নাম্বারে ফোন করলে বুকিং করা যায় সেটা আমি যখন কথা বলছি বারে বারেই স্ক্রিনে ফ্ল্যাশ করে দিচ্ছি, এর বাদেও ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নাম্বার পেয়ে যাবেন। আর এই হোমস্টেটার আর কয়েকটা অ্যামিনিটিজের ব্যাপারে বলে দিই, যেটা আমার মনে হয়েছে আপনাদের জানা দরকার। প্রথমে যে জিনিসটা বললাম, হোমস্টের সামনে অবধি গাড়ি আসে। তারপরে আরেকটা যেটা বেনিফিট হচ্ছে, এইখানে কিন্তু যেটা মানে একটা ওনারা সেন্ট্রাল জায়গায় মিনারেল ওয়াটারের একটা বটল রেখেছেন, ওই 20 লিটারের যে জারগুলো হয়।
আপনাকে আলাদা করে কিনে কিনে মিনারেল ওয়াটার ব্যবহার করতে হবে না, মানে ওটাকে কমপ্লিমেন্টারি ভাবতে পারেন ইন ইয়োর রুমস ট্যারিফ। এটা একটা ভালো জিনিস। তৃতীয়ত হচ্ছে আরেকটা যেটা বেনিফিট এখানে লাগে, এরকম দূরবর্তী বা রিমোট এরিয়া এটার প্রয়োজন, সেটা হচ্ছে পাওয়ার ব্যাকআপের। তো এনাদের কিন্তু পাওয়ার ব্যাকআপ আছে, এটা একটা আপনি হেডেক ফ্রি থাকতে পারেন, কারেন্ট চলে গেলেও ওই প্রবলেমটা হবে না। চতুর্থ হচ্ছে এখানে ওয়াইফাই আছে এবং সেলুলার রিসেপশনও ভালো, মানে জিও, এয়ারটেল, আপনার যা সিমই থাকুক না কেন, এখানে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে খুব একটা ভাবতে হবে না। আর বিকেলে এনারা যদি চান আপনারা বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন, এটা অ্যাডেড কস্ট। আমরাও আজকে সন্ধ্যেটা ওই গান আড্ডা গল্প করেই কাটাবো, তো আপনাদের দেখাবো সেই সব অভিজ্ঞতা। তো এই এতগুলো জিনিস আছে, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। হোমস্টেতে এর বেশি আশা করি কারোর কিছু প্রয়োজন হয়ও না। এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে যায় যেটা আমার ভিডিও থেকে হয়তো ক্লিয়ার হলো না, আমি বারবারই বলছি নিচে নাম্বার দেয়া থাকলেও সেখানে ফোন করে জেনে নেবেন। খুব ভালো হয় সেই মানুষগুলির জন্য এখানে এসে থাকা যারা নিরিবিলিতে দার্জিলিং এর কাছে এসে কোনো হোমস্টেতে থাকতে চাইছেন। এখান থেকে মেন টাউন দার্জিলিং হার্ডলি 1.5 ঘন্টা সময় লাগে, শিলিগুড়িও 1.25 ঘন্টা, কালিম্পং মেন টাউন 1 থেকে 1.5 ঘন্টা। সেন্ট্রালি সিচুয়েটেড। অরেঞ্জ সিজনে আসুন, শীতকালে আসুন, এবং আরেকটা সময় যে সময় আসলে আমার মনে হয় খুব ভালো লাগবে সেটা হচ্ছে বর্ষার সময়টা, কারণ দেখতেই পাচ্ছেন আশপাশটা সবুজে এমনি মুখরিত হয়ে আছে। সেই সময় এই ধূসর ভাবটা আরো কেটে যাবে, বর্ষার জলে আশপাশটাকে আরো তরতাজা লাগবে আপনাদের। আগেই একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই, মানে আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি বলে ব্যাপারটা নয় যে স্পেশাল কিছু। আপনারা যদি আসেন লাঞ্চে এই রকমই থাকে মেনুটা, সামান্য একটু এদিক ওদিক হতে পারে, হয়তো তরকারিটা পাল্টাতে পারে দিনের দিন, কিন্তু এই রকমই অ্যারেঞ্জমেন্টস হয় এখানে। তো আপনাদের একটু বলে দিই কী কী আছে। সাদা ভাত, করলা ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, এখানে ঘি আছে, এখানে আছে কাতলা মাছ, এখানে পাবেন ডাল আর চাটনি, স্যালাড, এগুলো আছে। এবার যে জিনিসটা আপনাদের একটু আগেই বলছিলাম, এখানে জিনিসটাকে কাস্টমাইজ করবার অপশন ওনারা রেখেছেন। আমি যেরকম স্পেসিফিক্যালি দুপুরে ডিম খেতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো আমি ওনাদের বলেইছিলাম যদি অন্যান্য কিছু রাখা যায় অপশন হিসেবে। তো মাছটা পাওয়া গেছে। এবার ধরুন আপনার মনে হচ্ছে আপনি মাছের জায়গায় চিকেন নেবেন, সেটাও আছে, অ্যাডিশনাল কিছু খরচ পড়তে পারে সেক্ষেত্রে, বাট আপনি পাবেন অ্যাটলিস্ট। তো এই প্রভিশনটুকু ওনারা রেখেছেন, যেটা একটা ভালো উদ্যোগ আমি বলবো। খেয়ে বলতে পারবো কেমন। আর আমরা খেয়ে আজকে দুপুরে কিছু লোকাল পয়েন্টস অফ ইন্টারেস্ট ঘুরতে যাব। এর পাশেই এখানের যারা ওনার তারা বলছিলেন যে একটা ছোট মোনাস্ট্রি আছে, চার্চ আছে, এমনি ভালো ভিউ পয়েন্টস পাবেন, অরেঞ্জ গার্ডেন তো আছেই। তো আজকে দুপুরটাই যেহেতু সময়, কালকে আমার ফিরে যাওয়া, তো যে কটা জায়গা সম্ভব টি গার্ডেন্স হোক সেগুলো আজকে এক্সপ্লোর করব সন্ধে নামবার আগে। এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম, এত ভালো লাগে না এখানে পায়ে হেঁটে ঘুরে দেখতেই আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাবার খুবই ভালো ছিল, ঘরোয়া রান্না, এবং এখানে যে দম্পতি জিনিসটিকে দেখে তারা প্রপার্টিটাকে নিয়ে খুব সিরিয়াস আর কি, যেটা আমার খুব ভালো লেগেছে। ওনাদেরই আরেক মানে আত্মীয়র এই আরেকটা হোমস্টে আছে, আমাদেরটাই পিছনে, আর এখানে আরেকটা হোমস্টে আছে, এটাও খুব সুন্দর, কিন্তু হোমস্টেটা স্ট্যান্ডার্ড খুবই ভালো। এই গ্রামটা এরকমই, ছোটোখাটো দোকান আছে, আমি যাচ্ছি সামনে আমার একটা ছোটোখাটো জিনিস কিনবার আছে, তো এখানে তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তো যা কেনাকাটি যা করবার আপনাকে এই দুপুর বা সন্ধে থাকতে থাকতেই করে নিতে হবে। এত মনোরম আবহাওয়া এখানে, কিন্তু এই দুপুর নামবার পরে, যদিও অল্টিটিউড মাত্র 767 মিটার, দুপুরের পর কিন্তু ভালো ঠান্ডা লাগছে। দেখুন আরেকটা জিনিসও বলি, যেটা আমি সবসময় বলে থাকি, যে প্রতিটি হোমস্টেরই কিন্তু দেয়ার আর অলওয়েজ থিংস টু ইমপ্রুভ। যদি সবই পারফেক্ট হতো তাহলে তো মিটেই যেত, পৃথিবীটাই পারফেক্ট নয় যখন হোমস্টেটা কী করে পারফেক্ট হবে। তো ওনাদের যে জিনিসগুলি আমার মনে হয়েছে, এবং আমি ওনাদেরও বলেছি শুধরে নিতে হবে, সেটা হচ্ছে ওনারা কিট দেয় না কিছু। তো কিট ওনাদের একটা ব্যবস্থা করা উচিত। ভালো মানের হোমস্টে কিটের একটা প্রয়োজন, যেখানে টুথব্রাশ, টুথপেস্ট, কোম্ব এগুলো থাকবে, এগুলো একটা বেসিক এক্সপেকটেশন আমার মনে হয়, তো সেটা ওনাদের করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে ওনারা এখনও যেহেতু নতুন শুরু করেছে, সেটা আমি ব্লেম করতে পারি না, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে রাখবে। রুমে কিন্তু ইলেকট্রিক কেটেল বা টি কফি বানানোর কোনো কিটস নেই, তো সেটা একটা থাকবার প্রয়োজন আমার মনে হয়েছে। এবং থার্ড জিনিস যেটা আরেকটু ওনাদের ভেবে দেখা উচিত, যেটা আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি পেটসদের অ্যালাউ করতে পারেন ওনারা, এটা আনফর্চুনেটলি পেট ফ্রেন্ডলি প্রপার্টি নয়। তো দিস ইজ হাউ থিংস আর। আমার হাতে তো নেই, আমি তো জোর করতে পারি না, পেটসদের নিয়ে এখানে আসা সম্ভব হবে না।
তো এটা আমার বলে রাখা উচিত আপনাদের। হোমস্টেগুলির ভিড়ভাট্টা থেকে সামান্য সরে এলেই কিন্তু এরকম সুন্দর পাহাড়ের ভিউ আছে। ওই সামনে আমাদের পাহাড়টা কালিম্পংয়ের পাহাড়, বোঝাই যাচ্ছে, ঘন জনবসতি। আর এরকম রাস্তা ধরে আপনি যত দূর হেঁটে যাবেন প্রায় কেউ নেই। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে গ্রামটা বেশ খানিকক্ষণ পায়ে হেঁটে দেখলাম। এই হোমস্টেটা এক একটা রাস্তার দিক থেকে এত সুন্দর লাগছে, তার কিছু ফুটেজেস আপনাদের সামনে রাখলাম। আমি বারবারই যেটা কথাটা বলছি, হয়তো আপনি ভিজুয়ালি দেখে ভাবছেন খুব একটা আলাদা কিছু কি লাগলো, মানে যে হোমস্টেতে আমরা থেকেছি তার থেকে কি গুণমানে একটা বিরাট কিছু পেলাম বা বিরাট লাক্সারি কিছু মনে হলো, সেটা আমি জানি না কিভাবে বোঝাবো। এই হোমস্টেতে যদি একটা দিন কাটান, এখানের হসপিটালিটি ফিল করেন, তাহলেই বোধহয় ডিফারেন্সটা বোঝা সম্ভব। যাই হোক, সেসব কথা পরে হবে। স্পেসিফিক্যালি ভিডিওটা আগে দেখবেন এই হোমস্টেটার বিকেলের ভিউয়ের জন্য। বিকেল নামবার আগে আমরা গাড়ি নিয়ে রওনা হলাম পাশেরই একটি অরেঞ্জ গার্ডেন দেখতে। আমাদের সামনেই আমরা পাবো অরেঞ্জ গার্ডেন্স। এটা একটা হোমস্টে কাম রিসর্ট মতো, তার পাশ দিয়েই ওনাদেরই প্রাইভেট এন্ট্রি। 30 টাকা করে জন প্রতি চার্জ করলেন ওনারা। ওনাদেরই অরেঞ্জ গার্ডেন্স আছে, চলুন দেখে আসা যাক। প্রচুর ফলন হয়েছে এই সময়টা। আমরা সিটংয়েও যেরকম দেখেছিলাম, যেখানেই কমলা লেবুর গাছ দেখবেন এই সিজনে, সেই সময় ফলনও প্রচুর চোখে পড়বে। এই অরেঞ্জ গার্ডেনটার ঠিক পাশেই একটা দুর্দান্ত মানের ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়া বলতে পারেন, অরেঞ্জ প্রসেসিং ইউনিট বলতে পারেন, যেখানে আমরা গেলাম। তারপরে 100 টাকায় এরকম একটি অরেঞ্জের জুস ওনারা দিলেন, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড। ওখানে অরেঞ্জ জুস, অরেঞ্জ স্কোয়াশ, অরেঞ্জ বিয়ার, অরেঞ্জ কেক, নানা এরকম আইটেমস পাবেন। বারামাংবাতে এলে এই জায়গাটিতে আসতে পারেন। আমরা এনাদের থেকে ফ্রেশ অরেঞ্জ জুস খেলাম, একটা বড় গ্লাস 100 টাকা করে নিল। নির্মল ফার্মস বলে, একদম বারামাংবার জাংশনটার কাছাকাছিই পড়ে। এখানে বিভিন্ন জাতীয় অরেঞ্জ প্রোডাক্টসই পাবেন, অরেঞ্জ বিয়ার, অরেঞ্জ জুস, নানা রকম জিনিস। আমাদের হোমস্টে থেকে প্রায় কিলোমিটার 3-4 যদি ওপরের দিকে উঠে আসেন, তাকলিং বলে একটা জায়গা পড়ে। এই তাকলিংয়ে আছে একটা পুরনো গুম্ফা বা মনেস্ট্রি, এটাই দেখতে এলাম। আর এই মনেস্ট্রিটার উল্টো দিকেই একটা আনঅফিসিয়াল ভিউ পয়েন্ট আছে, দেখাই। কি দারুণ লাগছে আশপাশটা, অসাধারণ। এই হোমস্টেটার প্রথম যখন ছবি দেখি, আমার
দিনের বেলার লুক অ্যান্ড ফিলটা থেকেও রাত্রিবেলার লুক অ্যান্ড ফিলটা অনেক বেটার লেগেছিল। আমি সেটাই এখানের কর্ণধারের সঙ্গে আলোচনা করছিলাম। আপনাদের হোমস্টের ভিতরটা দেখাই। আমার সারা হোমস্টের সব থেকে যদি বলেন সুন্দর জায়গা কিছু লাগছে, সেটা হচ্ছে এই অংশটা। চয়েস অফ কালার্স, পর্দার কাপড়, টেবিলটা যেভাবে সাজানো হয়েছে, রিসেপশনের পাশে যে বসবার জায়গা, সবকিছু খুব থটফুলি ডেকোরেটেড। এবং এখন তো বাইরে বেশ ভালো মতো ঠান্ডা, বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করেছে ওনারা। বাইরে যাব এবং হোমস্টেটা আপনাদের রাস্তার দিক থেকে দেখাচ্ছি। এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে না, কি বলবো। একটু বাইরে আসি। এখন তো এখানটা অবশ্য অতটা ওই ব্যাপারটা মনে হচ্ছে না, রাস্তাতেও বেশ ভালো মতো আলো আছে। দূরে কালিম্পং এর পাহাড়ি জনপদে আলো দেখা যাচ্ছে, টিমটিম করে জ্বলছে। এই পাশের হোমস্টেটা আর আমাদের হোমস্টেটা দেখুন বাইরে থেকে কিছুটা এরকম। কি দুর্ধর্ষ না? দারুণ লাগছে, মানে রাত্রিবেলা গোটা যেন লুকটাই পাল্টে গেছে। এত সুন্দরভাবে আলোর কাজ করা হয়েছে। আমাদের রুমগুলো সব এই দিকেই, কিন্তু সকালে যে কটা রুম ট্যুর দিলাম সব কটাই এই আউটওয়ার্ড ফেসিং আর কি। আমি তো পার্টিকুলারলি এই রুমটাতেই আছি। প্রতিটা ঘর ভেতর বাইরে সব দিক থেকে খুব খুব সুন্দরভাবে সাজানো। একটা জিনিস আজকে দেখাতে ভুলে গেছি, সেটা কাল দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই প্রপার্টিটার ভিতর দিয়ে কিন্তু এনাদেরই একটা ছাদের অংশ আছে, সেটাও অ্যাক্সেস করা যায়, সেখানেও নিয়ে যাব। কি সুন্দর আশপাশটা দেখুন শুধু সন্ধ্যাবেলা। এই নিচটা নেমে গেলে ওনাদের বারবিকিউর যে সেকশন সেটাও আছে, সেটাও অলমোস্ট রেডি। আপনাদের নিয়ে যাই, চলুন। আপনারা যারা এই সার্কিটে এসছেন, পেশকের চা বাগান এবং পেশকের যেটা পাহাড়ি জনপদ, তার ব্যাপারে আপনাদের একটা অবশ্যই ধারণা আছে। তো আমরা যেখানে এখন সিচুয়েটেড, সেখান থেকে আমাদের এই সামনেই কিন্তু পেশকের বাড়ি ঘরদোর, ওখানের পাহাড়ি যে এখন ছোট্ট লাইটগুলো জ্বলে রাত্রিবেলা, সেগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবং আমার সব থেকে এখানের এই হোমস্টেটার একটা যদি পজিটিভ অ্যাসপেক্ট বলেন মনে হচ্ছে, সেটা হচ্ছে নিরিবিলি ঠিকই, কিন্তু এমনটাও নয় যে আপনার মনে হবে আপনি জগতের বাইরে। সন্ধ্যেবেলার পর কিচ্ছু নেই, নিশুতি হয়ে যাচ্ছে, একটা গা ছমছমে পরিবেশ, এই ব্যাপারটাও একেবারেই নেই। এই সিঁড়িগুলি দিয়ে নিচে নেমে গেলে হচ্ছে বারবিকিউর এরিয়াটা। এই হচ্ছে বারবিকিউর সেকশন এবং অ্যারেঞ্জমেন্টস। দেখুন আলোর চাঁদোয়া দিয়ে সাজানো, ঠিক মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির আলোর জন্য এই সাজসজ্জা হয়েছে। অপূর্ব। ঘড়িতে বাজে রাত 9:30। এবার ডিনার করতে যাওয়ার পালা। বারবিকিউটা যে এত ভালো এনজয় করলাম, মানে সন্ধেটা যেন ওটার জন্য আরো মেমোরেবল হয়ে থাকলো। এত সুন্দর লাইটের কাজ। আমি এই প্রপার্টিটায় মন থেকে বলছি, বিশ্বাস করুন, মানে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট হোমস্টেজ দ্যাট হ্যাভ স্টেড ইন দ্য লাস্ট 6 months। এত একটা পজিটিভ ভাইব আছেন, আমি জানি না এই জায়গাটার, এই গোটা গ্রামটার মধ্যেই আমি সেই ফিলটা পেয়েছি। ভেরি পজিটিভ, ভেরি চেয়ারফুল, মানে একটা মানে প্লেস টু স্টে। আমাদের এখানের যে ডিনার, আমরা আজকে বিভিন্ন রকম ঘরোয়া খাবার দাবার খাচ্ছি, বাট আমি আবারও বলছি এই হোমস্টেটাই কিন্তু এই সুবিধাটা আছে যে আপনি যদি চাইনিজও খেতে চান, এই কস্টের মধ্যেই ওনারা করে দেবেন। মানে ধরুন রাত্রিকটা আপনার মনে হচ্ছে যে আপনি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবেন, তো সেটা কিন্তু ওনারা খুব ইজিলি আপনার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারে। তাই চিন্তার কিচ্ছু নেই। আপনারা এখানে আসুন, গতানুগতিক হোমস্টের খাবার নিয়ে যাদের বিতৃষ্ণা ধরে গেছে, এখানে এলে একটু রিলিফ পাবেন। এই হলওয়েটা এত আলো ঝলমলে, কি বলবো। খাবার সব রেডি হচ্ছে। আজকের কি খাবার আছে একটু রাত্রিবেলা দেখাই।
ডাল, এখানে আর একটা সবজি, এটা কি ব্রোকলি? ব্রোকলির সবজি, আচ্ছা। এখানে কষা মাংস, এটা কি দাদা? চাটনি। এখানে আলু দিয়ে পেঁয়াজ কলির ভাজা, আলু ভাজা, পাঁপড়, ভাত, রুটি সব আছে। এটা হচ্ছে ওনাদের একটা স্ট্যান্ডার্ড মানে মেনু, যেটা রাত্রিবেলা আপনারা পাবেনই। আমি বারবারই বললাম এটাকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন। আমাদের আজকে এটাই ভালো লাগছে, এটাই খাচ্ছি। এবং বাইরে আমি একবার আপনাদের একটু দেখাতে চাইবো, রাত তো ভালোই হয়েছে, বেশ জমিয়ে ঠান্ডা। আর এরকম কিন্তু কিছু কিউট সদস্যরা আপনাদের জন্য অপেক্ষা করবে এখানে এলে। সুন্দর সুন্দর বিকেল থেকে ডগি, ক্যাটস এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো, বাইরেটাও আলো ঝলমলে ঠান্ডা একটা। আমাদের ওখানে বসন্তে যেরকম ওয়েদারটা হয়, এখানে এখন ঠিক সেরকম ওয়েদারটা। থ্যাংক ইউ স্যার, আই উইশ ইউ দি ভেরি বেস্ট। সুপ্রভাত জানাই সবাইকে। একটা দারুণ ঝকঝকে সকাল এই ছোট্ট পাহাড়ি গ্রামে। আপনাদের তো কাল হোমস্টেটির আনাজ কানাজ ঘুরিয়ে দেখিয়েছি। সকালে যে ড্রোনের ফুটেজেস গুলো দেখালাম আপনাদের, তাতেই একটা ধারণা পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা সুন্দর জায়গায় এই হোমস্টেটির অবস্থান। আশপাশটা আজকে কিছুটা এরকম লাগছে সকালবেলা। আজকে যদিও কাঞ্চনজঙ্ঘা আবারও দেখা যাচ্ছে না, আকাশ অনেকটাই মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন, কিন্তু রোদ কিন্তু উঠেছে। হোমস্টেটার আশপাশটা এরকম লাগছে, এত সুন্দর আশপাশের রাস্তাঘাট ঝকঝকে পরিষ্কার। এবং এই যে হোমস্টেটি যারা চালান আর কি, অ্যাকচুয়াল ওনার, লিজ ওনার নয়, তারা কিন্তু ভীষণ গাছের প্রতি যত্নশীল। সেটা বুঝতে পারবেন এই হোমস্টের বিভিন্ন অংশে ওনারা একদম গাছ দিয়েই কিন্তু মেন সাজানোটা সাজিয়েছে, যেটা আমার মনে হয়েছে এই হোমস্টের একটা বিরাট স্ট্রেংথ আর কি। চলুন এই হোমস্টেটির একটা জায়গা আপনাদের কাল দেখানো হয়নি, সেটা একটু দেখিয়ে আনি। সেটা হচ্ছে এই হোমস্টেটির না একটা খুব সুন্দর ছাদ আছে, জানেন তো? এইরকম ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ওপরে উঠলে আপনি আশপাশটা আরো অনেকটা বেটার দেখতে পাবেন। আস্তে আস্তে ওঠা যাক। আপনাদের যেটা বলছিলাম যে এই ওপরে একটা ঘরের জায়গা এখনো রয়ে গেছে, সেটা খুব তাড়াতাড়ি হয়তো কমপ্লিট হবে। হয়তো যখন আপনারা আসবেন তখন রেডি হয়েও যেতে পারে। এই রুমগুলো তখন আরো ভালো হবে, মানে এগুলো ওনাদের অ্যাটিক রুমস হবে, নিজের প্রাইভেট ব্যালকনি দিয়ে। এই হচ্ছে হোমস্টেটির ছাদ। এখানেও আবারও অসংখ্য ফুল গাছ, অসংখ্য, শুধু দেখুন ভর্তি ভর্তি ফুল গাছ। কি যে ভালো লাগছে না আশপাশটা। আর গোটা গ্রামটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ন্যাচারালি এলিভেশনটা যেহেতু বেশি, গ্রামীণ মানুষরা সব যে যার নিজের কাজে ব্যস্ত সকাল থেকে। আর পাহাড়ের ভিউ তো আছেই, যদি আকাশ পরিষ্কার থাকে এরকম জায়গায় তিস্তার যেটা ভ্যালি সেটা আরো ক্লিয়ারলি বোঝা যায়। তিস্তা নদীটিও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার হাতছানি তো আছেই। কি সুন্দর না ছাদটা। আমি সকালে একবার ঘুরে গেলাম, তাই মনে হলো যে আপনাদেরও দেখাই। এরকম ছাদ তো সব হোমস্টেতে থাকে না, বা থাকলেও সেখানে যাওয়ার পারমিশন থাকে না। খুব ভালো লাগছে জানেন তো। আমার এই হোমস্টেটি কাউকে রেকমেন্ড করতে এক ফোঁটাও ভাবতে হবে না। আমি জানি এখানের মানে প্রাইস ইস টু সার্ভিস ভ্যালুটা ভীষণ ভীষণ হাই। আমার এত ভালো লেগেছে, এত রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স বহুদিন পর কোনো হোমস্টেতে এসে হলো। Yesterday there was sun and there was rain, beauty in the mundane. আজকের ব্রেকফাস্টটাও খানিক স্পেশাল হবে। আপনারা যারা চান হোমস্টের মধ্যে ব্রেকফাস্ট করতে, সেটা তো অবশ্যই আছে সেই অপশনটা, এমন না যে সেটা বন্ধ হয়ে গেছে। বাট এখান থেকে কালকে আমরা যেদিকটা ওই অরেঞ্জ ফার্ম গেছিলাম, যেখানে অরেঞ্জের প্রসেসিং হয়, স্কোয়াশ তৈরি হয়, ফ্রুট জুস তৈরি হয়, অরেঞ্জ বিয়ার্ড তৈরি হয়, ওর পাশে একটা ওপেন ফিল্ড আছে যেখানে গ্রামীণ লোকেরা নিজেদের অনুষ্ঠান এইসব করে থাকে। যে দাদা চালান তিনিই বললো আজকের ব্রেকফাস্টটা ওখানে পিকনিকের মতো আমরা বনভোজন করতে যাব, চারিদিকটা পাহাড়ে ঘেরা, সেখানে বসেই জমিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এবং আজকে দুপুরবেলা, আমার আজকে রাত্রিবেলার ফ্লাইট কলকাতায় ফিরে যায়, আমরা এখান থেকে 1:30টায় বেরোলে অনায়াসে 3:30-4টের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। তো শিলিগুড়ির সাথে কানেক্টিভিটিটাও ভালো। আবার ধরুন এখান থেকে আপনি যেরকম কালকেই বলছিলাম, যদি কালিম্পং যেতে চান, কালিম্পং মেন টাউন হার্ডলি এগেন এখান থেকে ঘন্টা দেড়েক। যারা এখানে 2 নাইটস থাকছেন, প্রথম দিনটা আমাদের মতো লোকাল পয়েন্ট সাইট সিইং করে পরের দিনটা কিন্তু আপনারা তিনচুলে, তাকদা, লামাহাটা এগুলো ঘুরে আসতে পারেন। এমনকি
এনাদের বললে এনারা আপনার জন্য দার্জিলিং মেন টাউন ঘুরে আসারও ব্যবস্থা করে দেবে, গাড়ি সেরকম ভাবে ঘুরিয়ে আবার দিনের শেষে আপনাকে এখানে নিয়ে চলে আসবে। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের গাড়ি এসে গেছে, আজকে ইনোভা গাড়ি করেই আমরা আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওই ওপেন গ্রাউন্ডটিতে, তারপরে এই গাড়িটি করেই যাব শিলিগুড়ি। আপনারা যারা এই হোমস্টেটিতে আসছেন, একজন দাদার নাম্বার দিয়ে দেবো, তাকেই সরাসরি যোগাযোগ করতে পারেন গাড়ির জন্য, তিনি সবকিছু অ্যারেঞ্জ করে দেবে। আপনার ছোট গাড়ি লাগুক, এরকম ইনোভার মতো গাড়ি লাগুক। On our tiptoes, undercover agents of the other, beyond gravel, beyond. পৌঁছে গেছি সেই হিডেন ট্রেজারে। এটা হচ্ছে লোকাল গ্রামীণ মানুষদের আবিষ্কার। যাই হোক, এই জায়গাটার একটা পোশাকি নাম আছে, মানে রেসপাইট বলে এই এরিয়াটি। একটা মানে ওপেন ক্যাফেটেরিয়া মতো, কমপ্লিটলি সারাউন্ডেড বাই মাউন্টেন্স অন অল সাইডস। আপনি দেখুন, আমি আস্তে আস্তে যদি ক্যামেরা ঘোরাই, গোটাটা পাহাড়ে ঘেরা, কি অপূর্ব আশপাশটা দেখুন। এরকম ওপেন ক্যাফেটেরিয়া, এখানে ওনাদের অনুষ্ঠানের জন্য ওনারা ভাড়া দিয়ে থাকেন আর কি, এত বড় গ্রাউন্ড যেহেতু। বাঁদিকে আই লাভ রেসপাইট লেখা। এলে অবশ্যই কিন্তু এই দাদাদের বলতে ভুলবেন না যে আমরা ব্রেকফাস্টটা রেসপাইটে করব। হোমস্টেতে বসে খাওয়ার থেকে এখানে আসা অনেক ভালো। হোমস্টে থেকে জাস্ট গাড়িতে 5 মিনিট লাগে। কিছু এরকম সুন্দর সদস্যদেরও পাবেন সঙ্গী। এখানটা সাজানো, সেলফি পয়েন্ট আছে, দোলনা করা, অপূর্ব অপূর্ব আশপাশটা, শুধু দেখুন। Easy, easy on our tiptoes, undercover agents of the other, beyond gravel. এই ডান দিকটাতেও বসার জায়গা আছে, এখানটা দোলনা আছে, সামনেটাতে ওনাদের কিচেন, যেখান থেকে আজকে আমাদের ব্রেকফাস্টটা তৈরি হবে। যদি বয়স্ক কেউ থাকেন, ওয়াশরুম ব্যবহার করবার প্রয়োজন পড়ে, সেটারও ব্যবস্থা আছে, চিন্তা করার কোনো দরকার নেই। এই রকম কিছুটা, চলুন নিচটা নিয়ে যাই। এই রকম বসবেন লগ হাটে। আহা, কি দারুণ কি দারুণ। এখানে আসলে ক্যাম্পিং করে থাকার ওনারা প্রভিশন রেখেছেন। যারা আপনারা ক্যাম্পিং করে থাকতে চান বারামাংবাতে এসে, সেক্ষেত্রেও রেসপাইট উড হেল্প। দেখুন ওনাদের কিচেনটা সুন্দর করে সেট আপ করা। আমাদের বিভিন্ন জিনিসের অর্ডার হয়েছে, তা এখন প্রস্তুতি চলছে রান্না করার। ক্যাম্পিং সাইট যেরকম বলছিলাম নিচেই আছে, এখানে এসে ক্যাম্পিংও করতে পারেন। গাড়ি রাখবার টাকবার তো কোনো সমস্যাই নেই। দুর্দান্ত একটি জায়গা। এই যে ক্যাম্পিং সাইটটা, এর পাশ দিয়ে একটা নদীও বয়ে গেছে, সেটার আওয়াজটা কিন্তু আমরা পাচ্ছি এই জায়গাতে দাঁড়িয়েই। আর এনাদের না, এটা একটা ছোট ফার্ম মতো, আপনি যদি খেয়াল করে দেখেন, এনারা নানা হাঁস মুরগি এনাদেরও পালন করে। এই দেখুন, ওখানে আছে খরগোশ, একটু কাছ থেকে দেখিয়ে আনি। এদিকে দেখুন, আমরা যাচ্ছি এই পাহাড়ি নদীটার কাছ দিয়ে দেখার জন্য। চলুন, একটু ঢাল আছে সামান্য, বাট ইটস ওকে, ম্যানেজেবল। 2 মিনিটের রাস্তা, জঙ্গল ট্রেল। ওনারা মজা করে বলছেন এই ট্রেকিংটা করে আসুন, 2টো বেশি লুচি খেতে পারবেন। কি যে ভালো লাগছে। এক মিনিটও নিল না, আমরা নদীটার কাছে পৌঁছে গেলাম। শুরুতেই একটু সামান্য রাস্তাটা ভাঙাচোরা, বাট বিয়ন্ড দ্যাট এরকম তো দেখছেনই সিঁড়ি করা, কোনো অসুবিধা হওয়ার কথাই না। দারুণ দারুণ জায়গাটা দেখুন শুধু। পাহাড়ি পথ ভেবে কোথায় যে চলে এলাম। সেখানে আবার ঝর্ণা বইছে। আরে সাবাস, একদম নদীর কাছেই পৌঁছে গেলাম। আরে টু গুড টু গুড। ওয়াটারফলস, ঝর্ণা, জঙ্গল, পাহাড়, অসাধারণ অসাধারণ। এইরকমই হচ্ছে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল অফবিট আর কি। কেউ জানে না এই জায়গাটার নাম কি, এই নদীর নাম কি। পাহাড়ি ঝোড়া একটা। এইসব জায়গায় এলে তবেই আসল এসেন্স পাবেন। আচ্ছা, বারামাংবা।
এখানের আরেকটা ভিউ পয়েন্ট, দুটো ট্রেকিং ট্রেল আলাদা আলাদা। এখানে তো রাস্তা বেশ ভালো, কোনোই প্রবলেম হওয়ার কথা নয়। একটু ভালো জুতো পরে আসবেন, জাস্ট দ্যাটস ইট। এখানে পুজো আচ্চার কাজও হয়, আর ওখান থেকে আপনি ব্রিজটাতে চলে যেতে পারবেন এই নিচের রাস্তা ধরে। অ্যাকচুয়াল বিউটি এই ব্রিজটা থেকে, আমেজিং, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট আহা। স্পাইটের বাইরের অংশটিতে এসে আমরা বসেছি। এরকম একটা সুন্দর ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন। আমরা যে ম্যাগি, মোমো, পুরি, সবজি সব রকমই খাবো এইরকম শীতের সকালে। বাইরে আমরা কি একদম লিটারালি বনভোজন করার মতো করছি আর কি। टेस्ट कीजिए दो। ठीक है आप लोग लीजिए पहले मोमो उसके बाद। বারামাংবাতে যবেই আসুন, যেখানেই থাকুন না কেন, এই দি রেসপাইটে আসবেন। রিভার সাইড ক্যাম্পিং সাইট থেকে নেমে এই সামান্য 10 মিনিটের ট্রেকিংটা করে ওয়াটারফলস দেখুন, নদী দেখুন এবং প্রকৃতির মাঝে সময় কাটান। এতবার এই চত্বরে এসছি, এরকম একটা যে হিডেন জেম আছে জানিই না। এখানে ক্যাম্পিং করে থাকারও ওনাদের ব্যবস্থাপনা আছে এই অর্গানাইজেশনের, অনেকে থাকেও এখানে। দারুণ লাইটিং দিয়ে সাজানো, দুর্দান্ত, অসাধারণ লাগলো। এবার পালা আজকের এই ভিডিওটি শেষ করবার। অনেকটা বড় একটা ভিডিও হলো, কারণ সত্যিই অনেক কিছু দেখানোর ছিল। শুধু হোমস্টেটা বলে নয়, এই গোটা বারামাংবা গ্রাম আমাকে আবারও অসম্ভব রকম মিস করলো। ভালো লাগলে আজকের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।